নমস্কার। রাজ্যের অঙ্গনওয়াড়ির একটি খবর নিয়ে হাজির হলাম। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ দায়ের করা হলো মামলা হাইকোর্টে। 2006 সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। বাম আমলে নিয়োগ দুর্নীতির ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী 2006 সালের নিয়ম অনুযায়ী ওই পদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ব্যক্তিরা বিবেচিত হবেন। স্নাতক বা তার ঊর্ধ্বের শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিরা ওই পদের জন্য বিবেচিত হবেন না। মামলাকারীর দাবি, তার স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও ওই চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরিও পেয়েছেন। বর্তমানে ওই মহিলা বারাসাতে কর্মরত। মামলাকারী ব্যক্তির সাথে ওই মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তার অভিযোগ, অবৈধভাবে চাকরি পেয়েছেন তার স্ত্রী ও অন্য কয়েকজন। গোটা কারচুপিতে যুক্ত 2 বাম নেতার বিরুদ্ধে অভিযোগ করে তদন্ত শুরুর দাবি করা হয়েছে মামলায়। মামলাকারীর দাবি, আবেদনপত্র জমা দেওয়ার পর তার স্ত্রী এবং আরও কয়েকজন চাকরি প্রার্থী প্রথমে সিপিএমের এক শীর্ষ নেতার দ্বারস্থ হন। তিনি তাদের আরএসপির উত্তরবঙ্গের এক মন্ত্রীর কাছে পাঠান। এই 2 নেতার সাহায্যে চাকরি পান তারা। যারা চাকরি পেয়েছিলেন সকলেই পরিবারই সিপিএমের সমর্থক। মামলাকারীর অভিযোগ, আগেও তিনি এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানান। 2018, 2022 এবং 2025 সালে তিনি অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনোবারই কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এবার হাইকোর্টে মামলা করে অবিলম্বে এফআইআর রুজু এবং সিআইডিকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি।